নমস্কার বন্ধুরা, রান্নাবাটি সাত জমাটি পরিবারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কোনো রেসিপি ভিডিও নয়, একটা দুপুর আমার মেয়ের স্কুল ছুটি, সেই দুপুরটা আমি আর আমার মেয়ে কিভাবে কাটালাম সেটাই আজকে কিছুটাক্ষণ শেয়ার করব। হাজব্যান্ড 9টার সময় অফিস বেরিয়ে যায়, তো সেই সময় ভাত ডাল তরকারি যা হওয়ার রান্না হয়ে গেছে। শীতকাল বলে গরম গরম আমি আমার মেয়েও সেই সময় খেয়ে নিয়েছি। তো এখন দুপুরবেলা কি খাবো, তাই ঠিক হলো যে ওপরে বসে দুজনে ম্যাগির পিকনিক করব। তো এখানে আমার মেয়ের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি। ওকে আমি ম্যাগি মাসে একবার কি দুবার, আবার কোনো মাসে হয়তো খাইই না, এরকমও হয়। তো ডিসেম্বর মাসে ধরতে পারেন এটা প্রথমও খাচ্ছে ম্যাগি। অল্প একটু মশলা থাকে, একদম অল্প, আর অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করা। ও মশলা দিয়েও ম্যাগি খায় না। এখানে একটু পাঁপড় নিয়েছি, সেঁকে নেব। 4টে নিয়ে নিয়েছি, একটা খাক কি দুটো খাক খাবে। আর এখানে আমার জন্য হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি, মশলা টশলা দিয়েছি, ঝাল ঝাল করব বলে আলাদা বসিয়েছি। মেয়ের জন্য যে পাত্রে করি ওটাতেই আবার আমারটা বসিয়ে দিই, কিন্তু মেয়ে বলছে ওরটা আগে হয়ে যাবে, আমারটা পরে হবে, তাহলে আর কি করে একসাথে পিকনিক হবে। সেই জন্য একসাথেই দুদিকে বসিয়ে দিয়েছি। এখানে পাঁপড়গুলো সেঁকে নিচ্ছি। আমার আসলে ডান হাতে ফোনটা আছে, বাঁ হাতে আমি সেঁকছি, সেই জন্য আমি ভালোভাবে দেখাতেও পাচ্ছি না, পাঁপড়টাও ভালোভাবে সেঁকতে পাচ্ছি না। তো এরকম উল্টে পাল্টে অল্প আঁচে ভালো করে যদি পাঁপড়টা সেঁকা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয়। আর যে জায়গায় আমি সাঁড়াশিটা ধরে আছি সেই জায়গাটা হয় না, আবার আমাকে উল্টো দিকে সাঁড়াশিটা ধরে ওই জায়গাটাও সেঁকে নিতে হয়। তো পাঁপড়গুলো এইভাবে সেঁকে নেবো। সবটা দেখানো সম্ভব নয়, এক হাতে ফোন ধরে আছি খুব, ওই জন্য দেরিতে দেরিতে হচ্ছে। চলুন, এবার আমার সব রেডি হয়ে গেছে। মেয়ের ম্যাগিটা মেয়ে নিয়ে চলে গেছে। এখানে দুটো ফল নিয়ে নিয়েছি একটু পরে খাবো বলে। একটু ঝুরি ভাজা নিয়েছি অল্প করে, কারণ কি হয় বাচ্চারা অনেকটা করে ঝুরি ভাজা খেয়ে নেয়, এবার ম্যাগি খাচ্ছে তার উপর যদি ঝুরি ভাজা অনেকটা খেয়ে নেয় মুশকিল আছে। সেই জন্য অল্প করে নিলাম, যাতে একটু পিকনিক পিকনিক মনে হয় যে অনেক কিছু রয়েছে। তা চলে এসেছি ব্যালকানিতে। মেয়ে বলছে যে খেতে খেতে খেলতে হবে। আমি বললাম যে না, আগে খেয়ে নিই, কারণ মাছি একটা দুটো না চলে আসে এই গন্ধেতে। সেই জন্য আমি বললাম আগে খেয়ে নিই, তারপর একবারে খেলবো। আর এখানে আমার শীতের কম্বল, তারপর যেগুলো পরবো এরপরে সোয়েটার ফোয়েটার এখানে রোদে দেওয়া আছে, রোদ চলে গেলেই আবার পরে নেবো। মানে কোম্পানি থেকে দেওয়া এই কোয়ার্টারটা, এর প্লাস পয়েন্ট একটু পুরনো পুরনো, তবে প্লাস পয়েন্ট এটাই যে একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত যতক্ষণ রোদ থাকে আর কি, রোদ পায়। আর শীতকালটা এইভাবে আমরা বসি ব্যালকানিটাতে একটু রোদ পোয়াতে। দুজনেরই ঠান্ডা লেগেছে একটু একটু, যেমন এখন ওয়েদার চেঞ্জের হচ্ছে, তো সেই জন্য একদম রোদ্দুরেতে বসে আছি। একটু একটু ছাওয়াও রয়েছে এখানটা, অল্প রোদ্দুর আছে, মানে জায়গাটা গরম আছে। আমি একটুখানি এই পাঁপড় আর ঝুরি ভাজা ওপর থেকে দিচ্ছি, মহারাষ্ট্রিয়ান স্টাইলে খাবো, ভালোই লাগে এরকমভাবে ম্যাগির ওপর একটু ঝুরি ভাজা বা একটু পাঁপড় যদি দিয়ে দেওয়া হয়। চলুন খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে আবার খেলবো। আর ওকে আমি খেলা শেখাচ্ছি কিভাবে, রুলস নিয়মগুলো কি কি আছে। আর তার উপর শেষে গিয়ে আমি জিতে গেছি বলে যে কি করছে সেটাও দেখবেন যে কি করছে, আমাকে ছাড়ছেই না। এই পুরো যে 4টে রয়েছে না, দুটো দুটো করে 2 রাউন্ডে আমরা খেলেছি। উঠি পড়ছে, তোর তো 6 পড়েই যাচ্ছে। 1 4, আরে বেরোবে না, 6 না পড়লে বেরোয় না। কেন আমাকে শিখিয়েছে তো। 1 2 3, এবার তুই করো না ভাই। 2, আমার ঘর আগে বেরিয়ে যাবে। 6, 1 2 দাঁড়া, এখন 6 এ শুধু বেরোবে, এবার যেটা হবে সেটাও হবে। 6 2 1 2, ফাইনালি আমার বেরিয়েছে এই প্রথম। আরে আমার কত হয়েছে, আমার হয় না, তুলে ফেলেছি। নে নে নে, 1 1।
3 পুরোটা তো ভিডিও করিনি। এরপর দেখুন শেষে যখন আমি জিতে গেছি তখন কি করছে। হয়ে গেল তো, আমি তো উঠে গেছি এখানে। না নালে আমার একটা রইলো তো। তুমি ও সব দেখা না, তুমি অনেস্টলি খেলতে হবে। আমি আগে উঠে গেছি এখানে। এইখানে আবার হবে না, আমি উঠে গেছি। না আমার তো রইলো তো। তাহলে যখন আমারটা থাকবে তখন আবার শুরু হবে তো। তোমার একটা এখানে রয়ে গেছে, আমার উঠে গেছে, মানে আমি জিতলাম। তুমি করো। আমি আর চালবো না। না না ও না। কি আর করা যাবে, আবার আমি চালতে শুরু করলাম, যদিও দ্বিতীয়বারেও আমি আগেই উঠে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি আমার মেয়েকে ফোন বা টিভি থেকে দূরে রাখার জন্যই এইভাবে ওর সাথে টাইম স্পেন্ড করি। যদি না এটা করে ও আবার বলবে টিভি চালিয়ে দাও, বা ফোনের জন্য, যদি ফোনটা অতটা আমার কাছে করে না কারণ জানে মা ফোন দেবে না। তো এইভাবে আমাদের দুপুরটা কাটে, ওকে বিজি রাখি বিভিন্ন ভাবে। এখানে হয়ে গেল না তুমি এখানে করে রেখে দিলে কেন? আবার কি এখানে ছিল 1 পড়েছে, তুলে দিয়েছি। আবার এখানে যেতে হবে কেন? 1 পড়েছে, দেখাই তো যাচ্ছে যে 1, মানে এখানে দুবার আমাকে এই গুটিটাকে তুলতে হলো শুধুমাত্র তোমার জেদের জন্য, যে এখানে আমি এখনো আছি, আমি কেন একা থাকবো। তো হয়ে গেছে, নাও তুমি এবার। তাহলে আমি জিতে গেছি। তোমার লাস্টে গ্রিন আবার। এই পশু পাখিগুলোকেও সাজিয়েছে যে এরা আমাদের খেলা দেখবে, এরা আমাদের সাথে পিকনিক করছে। বলছে দুটো লোকে আবার পিকনিক হয়, তাই এদেরকেও রেখেছি। এবার রোদ চলে যাবে। চলুন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। রোদও এবার আস্তে আস্তে সরে যাচ্ছে। কারা কারা এইভাবে দুপুর কাটান নিজের বাচ্চার সাথে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, শেয়ার করবেন আপনারা কিভাবে বাচ্চাকে ফোন আর মোবাইল থেকে দূরে রাখেন।